আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ নিশা আক্তার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারীরা কিন্তু অনেক গ্রাম থেকে উঠে আসে। এদের নারীদের কিন্তু টিউশনের সমস্যা থেকে শুরু করে আমাদের যে আবাসিক যে বিল্ডিংগুলোতে সেগুলোতে ভেন্ডিং মেশিনের সমস্যা, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টারে নেই গাইনি বিশেষজ্ঞ ডাক্তার থেকে শুরু করে আমাদের নারী নিপীড়ন সেল গঠন করা, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিকতা নিশ্চিত করা থেকে শুরু করে নারীদের নিয়ে কাজ করার আমার দৃঢ় ইচ্ছা থেকে আমি আসলে নারী বিষয়ক সম্পাদক এই পদটি জন্য আমি আসলে নিজেকে মনে করেছি আমি এই বিষয়ে কাজ করতে। যিনি সম্পাদক হবেন তার কিন্তু প্রথম কিন্তু কাজই হবে যে নারী নিরাপত্তা নিশ্চিত করা। সেক্ষেত্রে কিন্তু প্রশাসনকে আমি আসলে প্রেশার ক্রিয়েট করতে হবে যে আমাদের যে নারী শিক্ষার্থী তাদের কিন্তু আসলে নিরাপত্তা এটার কিন্তু দিকে সর্বোচ্চ কিন্তু আসলে তাদেরকে যে শিক্ষার্থীদের যে সর্বোচ্চ স্বার্থ সেটা দেখতে হবে। আমি জুলাইতে নারীদের যে নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু 39% কিন্তু নারী শিক্ষার্থী, কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্র নির্বাচনে মাত্র 25 জন নারী শিক্ষার্থী। আমাদের হল সংসদগুলোতে কিন্তু নারী শিক্ষার্থীরও তুলনামূলক কম অংশগ্রহণ। এর মধ্যে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী 42 জন কিন্তু আসলে নির্বাচিত হয়ে গেছে। আসলে একজন নারী শিক্ষার্থীর কিন্তু সমস্যাগুলো একজন নারী শিক্ষার্থী বুঝবে। আর তার পাশাপাশি যে রাকসু ডাকসুতে যারা আসলে নারী শিক্ষার্থী যারা আসলে প্রতিনিধি হবে তারাই আসলে এক পর্যায়ে আসলে আমাদের জাতীয় পর্যায়ে যে নীতি নির্ধারণ তারাও কিন্তু একসময় অংশগ্রহণ করবে। তো নেতৃত্বের বিকাশ ঘটানোর ক্ষেত্রে কিন্তু নারী পুরুষ উভয়ের কিন্তু আসলে সম্মিলিত প্রচেষ্টাই দরকার। শুধুমাত্র নারীদের অংশগ্রহণ বা পুরুষের অংশগ্রহণ আলাদাভাবে না দেখে উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আসলে যে কোনো কিছুতেই কিন্তু আমরা যদি অংশগ্রহণ নিশ্চিত করতে পারি তাহলে আমাদের সেটা কিন্তু হয়। রাষ্ট্র যেহেতু একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের অধিকার আদায়ে, তাই এখানে নারী পুরুষ উভয়ের অংশগ্রহণের মাধ্যমে আমাদের আসলে যে একটা অবাধ রাকসু সেটা প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করতে চাই, শিক্ষার্থীদের ভয়েসে কাজ করতে চাই, তাদের অধিকার আদায়ে আমরা কাজ করতে চাই উভয়ের প্রচেষ্টা। এক্ষেত্রে নারীর অংশগ্রহণ, নারী নেতৃত্বের বিকাশ ঘটানো, নারীদেরকে নিয়ে কাজ করা আসলে পুরুষ ভাইদের জন্য চ্যালেঞ্জিং হলেও আমরা আসলে আমি একজন নারী প্রার্থী হিসেবে আসলে অন্য নারীদেরকে অনুপ্রেরণা যোগাতে চাই যেন তারা উঠে আসে এবং তৃণমূল পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক পোটেনশিয়াল নারী আছে যারা আসলে উঠে আসুক এবং আমাদের যে নারী নেতৃত্বের সেটা বিকাশ ঘটাক। এর পাশাপাশি নারীদের নিয়ে আমরা কাজ করতে আগ্রহী।